হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো পিএসসি ক্লার্কশিপ মেইনস এর কিন্তু তোমাদের আর 30 ডেজ হাতে রয়েছে। 3-4 দিন বেশি কম ওটা ধরার মধ্যে পড়ে না। 30 দিন কিন্তু তোমাদের হাতে সময়। এই 30 দিন তোমার লাইফে নেক্সট আবার কবে আসবে সেটা কিন্তু তুমি নিজেও গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। তো এই 30 দিনকে ভালো করে তোমাদেরকে কি করতে হবে? ইউটিলাইজ করতে হবে। ঠিক আছে, এই 30টা দিন একদম জান প্রাণ লাগিয়ে প্র্যাকটিস করতে হবে। তো কিভাবে প্র্যাকটিস করবে এই 30 দিনের জন্য, কিভাবে কি স্ট্র্যাটেজি নেবে? দেখো, এতদিন যেভাবে যা প্র্যাকটিস করেছো সব ঠিক আছে, কিন্তু এখন এই 30 দিনকে তোমরা ভাগ করে নেবে 10 দিন 10 দিন 10 দিন, 3টে 10 দিনে ভাগ করে নাও। প্রথম 10 দিনে তোমার টার্গেট থাকবে ডেলি, ঠিক আছে, ডেলি চেষ্টা করবে 3টে প্র্যাকটিস সেট প্লাস ডিটেলস অ্যানালিসিস তিনটে প্র্যাকটিস সেট প্লাস ডিটেলস অ্যানালিসিস প্লাস টাইম ম্যানেজমেন্ট। ঠিক আছে, ডেলি 3টে প্র্যাকটিস সেট দাও। তাহলে 3টে যদি প্র্যাকটিস সেট দাও তাহলে প্রত্যেকটাতে যদি 6টা করে থাকে, 3 6 18টা তোমার লেখা প্র্যাকটিস হচ্ছে। মানে 3টে রিপোর্ট, 3টে প্রতিবেদন, 3টে রিপোর্ট, 3টে প্রেসি, এরকম ভাবে 18টা তোমার পার ডে প্র্যাকটিস। সেগুলো ডিটেলস অ্যানালিসিস তোমাকে করতে হবে, যে কোথায় কি ভুল ভ্রান্তি হলে সলিউশনের সঙ্গে মিলিয়ে নাও, কোন ওয়ার্ডটা কিভাবে লিখলে ভালো হয়, বা এই সেন্টেন্সটা সলিউশনে কিভাবে দেওয়া আছে, তুমি কিভাবে দিচ্ছ। ঠিক আছে, দেন হলো টাইম ম্যানেজমেন্ট, যে তুমি প্রত্যেকটা প্র্যাকটিস সেট 1 ঘন্টায় কমপ্লিট করতে পারছো নাকি, বা না পারলে তোমার এক্সট্রা কতক্ষণ সময় লাগছে। হয়তো দেখা গেল তোমার এক্সট্রা 15 মিনিট সময় লাগছে, তো প্রতিটা প্র্যাকটিস সেটে চেষ্টা করবে এই 15 মিনিটটাকে রিডিউস করার। ঠিক আছে, তো প্রথম যে 10টা দিন, এতে যদি তোমার 1 ঘন্টা 15 মিনিটও টাইম লাগে, বা 1 ঘন্টা 20 মিনিট, বা 1 ঘন্টা 30 মিনিটও টাইম লাগে, পুরো সেটটা দেবে। ঠিক আছে, পুরো সেটটা দেবে, 1.5 ঘন্টা লাগুক। নেক্সট যে 10 দিন থাকবে, এবার এইখানে অ্যানালিসিস করার পর তুমি হয়তো দেখতে পেলে তোমার প্রেসি পার্টটা উইক রয়েছে, এটা হয়তো উইক রয়েছে। ঠিক আছে, তুমি হয়তো দেখলে তোমার ট্রান্সলেশনটা উইক রয়েছে। তো নেক্সট যে 10 দিন থাকবে, এই 10 দিনকে আবার দুটো ভাগে ভাগ করে নেবে, 5 দিন আর 5 দিন। প্রথম 5 দিনে তোমার যে সমস্ত জায়গাগুলো উইক সেকশন রয়েছে সেগুলোকে ভালো করে রিভিশন করো। ঠিক আছে, উইক সেকশন, ধরো প্রেসিটা উইক রয়েছে, প্রেসি প্রচুর করে তৈরি করে নাও, ট্রান্সলেশন প্রচুর করে তৈরি করো, গ্রামারের নিয়মগুলো একবার করে দেখে নাও, উইক সেকশন গুলো একবার করে রিভিশন করে নাও। নেক্সট যে 5 দিন থাকবে, এই 5 দিনে তুমি কি করবে? আবার প্র্যাকটিস সেট দাও, এবং শুধু প্র্যাকটিস সেট দেওয়া না, সব থেকে ভাইটাল যেটা সেটা হলো অ্যানালিসিস। তুমি প্র্যাকটিস সেট দিলে হবে না, এই অ্যানালিসিসটা হলো মেইন। যত ভালো করে তুমি অ্যানালিসিস করতে পারবে, তত তোমার পরবর্তী প্র্যাকটিস সেটটা ভালো হবে। ঠিক আছে, আর লাস্ট 10 দিন তুমি টাইম ম্যানেজমেন্টটা ভাইটাল। ঠিক আছে, লাস্ট 10 দিনে হলো টাইম ম্যানেজমেন্টটা হলো ভাইটাল জিনিস। কারণ এই যে লাস্ট 10 দিন, এই 10 দিনে তুমি কি করবে? ধরো একটা প্র্যাকটিস সেট নিলে, 1 প্র্যাকটিস সেট নিলে, ঠিক আছে, এবার এই প্র্যাকটিস সেটটা 1 ঘন্টায় তুমি টাইম দেবে, যে 1 ঘন্টায় তুমি এই প্র্যাকটিস সেটের কতটুকু করতে পারছো। যদি দেখো তুমি কম করতে পারছো, ওই 1 ঘন্টাতেই স্টপ, তার বেশি কিন্তু তুমি করবে না। এবার তুমি অ্যানালিসিস করো, এতে কি হবে? তুমি বুঝতে পারবে যে না, তোমার কিন্তু আরো স্পিডে লিখতে হবে, তুমি 1 ঘন্টায় কমপ্লিট করতে পারছো না, দেন আর একটা প্র্যাকটিস সেট দাও।
এটাও তুমি 1 ঘন্টা টাইম দাও। যদি এরকম ভাবে দাও না লাস্ট 10 দিন, তো দেখবে একদম শেষে গিয়ে 1 ঘন্টা তুমি 6টা রাইটিং কমপ্লিট করে আসতে পারছো। ঠিক আছে? এবার পরীক্ষায় যদি তুমি কমন পেতে চাও, তার জন্য তোমাকে দুটো জিনিস ভাইটাল পড়তে হবে। কি কি? একটা হলো পিকে দে সরকারের ট্রান্সলেশন আর পিকে দে সরকারের প্রেসি। এটা কিন্তু ম্যাক্সিমাম কিছু কিছু পরীক্ষাতেই দেখা যায় একদম অ্যাজ ইট ইজ যেরকম রয়েছে পিকে দে সরকারের সেটাই পুরো তুলে দেয়। সুতরাং এই দুটো পার্ট খুব ভালো করে কিন্তু তৈরি করবে। নিজেরা করতে পারলে করো, আর যদি মনে করো যে না আমাদের কাছ থেকে তোমরা পিডিএফ নিয়ে নেবে, ফুল এক্সারসাইজের সলিউশন রয়েছে, সেটাও কিন্তু নিয়ে নিতে পারো। এবারে এটা হলো কি সাহিত্য, তাই তো? বাংলা সাহিত্য, ইংলিশ লিটারেচার। তো এই সাহিত্য স্কিল তোমার তখনই গ্রো হবে তুমি যত বেশি পড়বে। লেখাটা তো লেখার জায়গায়, ঠিক আছে? এবার যত বেশি পড়তে গেলে তোমার কি দরকার? প্রচুর ম্যাটেরিয়ালস দরকার। এবার আমাদের এ টু জেড পরীক্ষাতে তোমরা কিন্তু এখানে প্রচুর ম্যাটেরিয়ালস পেয়ে যাচ্ছ, রিপোর্ট, প্রেসি, ট্রান্সলেশন, আর সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে পিডিএফ ভার্সন, যেটা কিন্তু তোমরা প্রিন্ট করতে পারবে। আমি একদম লিখে দিচ্ছি, ঠিক আছে? প্রিন্ট করতে পারবে, ঠিক আছে? একদম পিডিএফ ভার্সন, প্রতিবেদন, সারমর্ম, বঙ্গানুবাদ, হ্যাঁ, পিওয়াইকিউ সলিউশন। এবারে হলো মেইন জায়গা, মেইনস পর্যন্ত আপডেটেড টপিকের নোট পাবে। আপডেটেড টপিকের নোট পাবে মেইনস, যেটা কিন্তু কোনো বই তোমাকে প্রোভাইড করতে পারবে না। এবার তোমরা অনেকে বলো যে আপডেটেড টপিক কি দেবে, কোশ্চেন করা হয়ে গেছে। দেখো, কোশ্চেন করা হয়েছে না হয়েছে আমরা কেউই গ্যারান্টি দিয়ে বলতে পারি না। কারণ তোমরা যদি মিসলেনিয়াস এর এক্সামটা দেখো, সেখানে কিন্তু একদম কারেন্ট ইস্যু কিন্তু পরীক্ষার প্রশ্নে ঢুকিয়ে দিয়েছে। সুতরাং হয়ে যেতেও পারে, নাও হতে পারে। সেটা সেটা চিন্তা করার বিষয় আমাদের নয়। আমাদের সব রকম ভাবে তৈরি থাকতে হবে যেন এক্সামে যে প্রশ্নই দিক আমরা অ্যাটেন্ড করতে পারি। তুমি ভাবলে আপডেটেড টপিক আসবে না, যদি চলে আসে তখন তুমি কি করে লিখবে? তো টপিক কিন্তু প্রচুর করে পড়তে হবে। টপিক প্রচুর পড়তে হবে, কারণ কোনো একটা টপিক দিলে যাতে লিখে আসতে পারো। হুম, যাতে কিছু অন্তত লিখে আসতে ঠিক আছে? তাহলে প্রচুর পরিমাণে কিন্তু টপিক পড়তে হবে, যেটা কি অন্তত মানে তুমি কিছু লিখে আসতে পারো। ধরো তোমার অজানা আননোন টপিক আসলো, আননোন টপিক। এবার যদি আননোন টপিক আসে, তোমার যদি বিষয়টা সম্বন্ধে জানা না থাকে, তুমি কি করে লিখবে? তুমি তো লিখে আসতে পারবে না। তো এর জন্য কি তোমাকে পড়তে হবে বেশি। তুমি যদি ভাবো না আমি 10টা পড়ে মেইনস এক্সাম দেব, ঠিক আছে, এটা কিন্তু ঠিক ডিসিশন নয়। পড়তে হবে, প্রচুর করে পড়তে হবে, যেন সেই টপিক রিলেটেড যদি আসে তুমি কিছু অন্তত লিখে আসতে পারো। ঠিক আছে? এবারে হলো প্র্যাকটিস সেট তোমরা এত কি করে পাবে? ম্যাম আপনি তো বলে দিলেন 3টে করে প্র্যাকটিস সেট, তাহলে ডেলি 3টে হলে 3 10 30টা প্র্যাকটিস সেট, এখানেও আবার কতগুলো, এখানেও কতগুলো, এত প্র্যাকটিস সেট কোথায় পাবো? ধরো তুমি যদি আমাদের এখান থেকে নোটসটা নাও, হ্যাঁ, এখান থেকে নোটস নিলে কি হবে? প্রচুর স্টুডেন্টস কিন্তু অলরেডি নোটস নিয়ে ক্লাস করছে। এটা এই ব্যাচটা ফুল, নেক্সট আরেকটা ব্যাচও রয়েছে আর কি। তো ওরা কিন্তু প্র্যাকটিস করছে। কিভাবে প্র্যাকটিস করছে সেটা বলি। ধরো একটা ট্রান্সলেশন রয়েছে, ট্রান্সলেশনে কি রয়েছে? প্রথমে ধরো বেঙ্গলিটা দেওয়া, এখানে বেঙ্গলিটা দেওয়া, এখানে রয়েছে হলো
সলিউশন, তাই তো? এবার তুমি তোমার ফোন থেকে কি করবে, ফোন থেকে এইটুকু জায়গার স্ক্রিনশট নেবে, ঠিক আছে? সেম ভাবে ট্রান্সলেশন, প্রেসি, রিপোর্ট, কি কি? রিপোর্ট, ট্রান্সলেশন, প্রেসি, প্রতিবেদন, বঙ্গানুবাদ, সারাংশ, এই সবকটার কি করলে, স্ক্রিনশট নিলে, ঠিক আছে? এইবারে ফোন থেকে তুমি স্ক্রিনশট দেখে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে অ্যানালিসিস করো। নেক্সট স্টেপে কি করবে, ফোন থেকে স্ক্রিনশট দেখে 1 আওয়ারে লেখা কমপ্লিট করো, দেন সলিউশন দেখে অ্যানালিসিস করো। দেখো প্রচুর ম্যাটেরিয়ালস তুমি স্ক্রিনশট নিয়ে নিয়ে করলেও তোমার শেষ হবে না, ঠিক আছে? সলিউশন দেখে অ্যানালিসিস করো। এবার তারপরে কি করবে, এসএস ডিলিট করে দাও, ফোনের জায়গাও নষ্ট হলো না। নেক্সট আবার পরে আবার নতুন 6টা স্ক্রিনশট নাও, নিয়ে আবার 1 ঘন্টায় প্র্যাকটিস করো। কারণ তুমি এখানে স্ক্রিনশট নেওয়ার জন্য প্রচুর ম্যাটেরিয়ালস, ট্রান্সলেশনই আমাদের রয়েছে 350টা, এখানে 250টা রয়েছে, আবার পিকে দে সরকারের এখানে 100টা, 350 প্লাস ট্রান্সলেশন রয়েছে। রিপোর্ট প্রেসি রয়েছে এদিকে 150টা, এখানে 100টা, 250টা প্রেসি রয়েছে, ঠিক আছে? প্রতিবেদন, বঙ্গানুবাদ, এগুলো দেখে নাও কোনটা কতগুলো রয়েছে। এবার যদি মনে করো তোমরা এই পিডিএফ নোটস গুলো নিয়ে বা প্রিন্ট আউট করে নিয়ে এরকম স্ক্রিনশট নিয়ে প্র্যাকটিস করবে, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে তোমরা সমস্ত ডিটেলসটা জেনে নিতে পারো, নিয়ে কিন্তু তোমরা পিডিএফ প্রিন্ট আউট করে নিয়ে প্র্যাকটিস করতে পারো। প্রচুর স্টুডেন্টস করছে এটা, এই ব্যাচটা ফুল হয়ে গেছে, সেকেন্ড ব্যাচ চলছে, ঠিক আছে? সেকেন্ড ব্যাচ চলছে। সেকেন্ড ব্যাচ চলছে, তো যারা যারা জয়েন করতে চাইছো, যারা যারা নোটস নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করো, করে এই যে 30 দিন আছে এই 30 দিনকে একদম খুব ভালো করে অ্যানালিসিস করে প্র্যাকটিস করো, কারণ এই 30 দিন কিন্তু তুমি আর পাবে না। সবকিছু বন্ধ করে দিয়ে এই 30 দিনকে টার্গেট করে প্র্যাকটিস করো। চলো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার কোনো টপিক নিয়ে চলে আসবো, আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।